হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো। ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই 2024-এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়। এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে। তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায়, জান লড়াইয়ে ফাইট দিল। সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো। হাসিনা পলাইলো। বাঙ্গু এলিটেরা, সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে, ধ্বংস হয়ে যাইতেছে। আগায় আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল, বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল। তারা নাচতে নাচতে চলে গেল। একটা সরকার হইল, ইন্টারিম সরকার, যার কাজ হবে শুধু ইলেকশন। ওয়াকার সাহেব বুকে পাথর বেঁধে একটা সরকার উপহার দিল বাংলাদেশকে। বুকের রক্ত দিল সাধারণ মানুষ, যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও। সে বিপ্লবোত্তর সরকার তৈরি করে ওয়াকার। কি তামাশা! দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটারে কব্বর দেওয়ার চেষ্টা হইল। মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে। শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল। একদিকে ডাক্তার জাহেদ, তাসনিম খলিলের মতো সুশীল, আর একদিকে ওয়াকারের পোত বালকের মতো কুত্তা, বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা, আর সাথে জুটলো নাম কইলাম না, আমাদের দাবরানির উপরে রাখলো। অভিযোগ কি? আমরা নির্বাচন চাই না, আমরা কামান চাইছিলাম। প্রফেসর ইউনূস আমাদের পিস্তল দিতেছিল, অন্তত যেন সেইটা পাই, দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি, সেইটা করতে চাইছিলাম। সেটাও করতে দেবে না। ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন, এটা বিপ্লব না, তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে, সেটা তারা আগাইতে দেবে না। এদের মূল চিন্তা হইলো একটাই, কি সেটা? সেই চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে, ধ্বংস হওয়া এস্টাবলিশমেন্টটা যা এতদিন ধরে চলছে। কিন্তু শেষ রক্ষা হবে কি? এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে, এইটারে কেমনে সামলানো যাবে? এরা যদি আবার ভাঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে, তখন শুরু হইলো সংস্কার নিয়ে টালবাহানা, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন। 31 দফাই নাকি সংস্কার। এই 55 বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায়, এই নিয়ে একটা ঐক্য হইল। কার কার ঐক্য হইল? ওয়াকার, বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে। আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে, এটা তো বানায় বলতেছি না। আপনার এলাকায় আওয়ামী লীগ কার শেল্টারে আছে দেখেন। এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব, এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা, তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে। তাহলে সামে বহিষ্কার করছিল, এমনি এমনি মিশামিশি হুদাহুদি বহিষ্কার করছিল, দেখানোর জন্য বহিষ্কার করে। যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরত নিছে। আপনি হিসাব করে দেখেন, বিএনপি দেখায় বহিষ্কার করছে, তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নেয় দলে। সব কয়টারে ফিরায় নিছে। দেখেন ওদেরকে আবার ফিরে নিছে। ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে। বিএনপি তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে। এইসব স্থগিতাদেশ, বহিষ্কার সব লোক দেখানো কাজ। ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে, অগাস্ট মাসে স্থগিত করছে 3 মাসের জন্য। তো তাইলে নমিনেশন পাই কিভাবে? ও তো সদস্য পদই নাই। আর একটা মজা দেখায়, বিএনপির একটা নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী। যে দেখেন, মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে। খন্দকার মোশাররফ বসে গল্প করে কইছেন, দেখেছেন আমরা এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী দেই নাই। হ্যাঁ তাই তো, এক পরিবার থেকে তো একজনের বেশি প্রার্থী দেন নাই তো, তাই না? তারেক রহমানের পরিবার থেকে তো 2 জন প্রার্থী, তারেক রহমান আর বেগম খালেদা জিয়া। মানে নীতি সবার জন্য, ওনাদের জন্য না, তাই না? ওনারা নীতির উপরে হুদাই নীতি কথা তাইলে কর দরকার আছে। এর মধ্যে বিএনপি প্রফেসর সরকারের কাউরে তার কোলে নিয়ে নিছে, যেন তারা একসাথে সিস্টেমটাকে টিকায় রাখতে পারে। এতদিন তারা মোটামুটি খোশ মেজাজেই ছিল, কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল। একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে, বিরাট একটা ভয়। কি সেই ভয়? আর কেন তাদেরকে তারায় ফেরতেছে, আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে, সেই জিনিসটা আসেন বুঝে দেখি।